আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কোথা থেকে শুরু করব ইংলিশ কোর্সের ৩ নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা আরও কিছু ভার্ব সম্পর্কে জানব। এর আগে আমরা ২টা ক্লাস শেষ করেছি। সেইখানে দ্বিতীয় ক্লাসে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই ভার্বগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই ভার্বগুলোর কয় ধরনের ব্যবহার আছে, কখন এরা অর্থ দেয়, কখন এরা অর্থ দেয় না, অর্থাৎ কখন এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখন এরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বেসিক্যালি এই বিষয়গুলো আমরা শিখেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব উইল বি, উইল হ্যাভ বিন, বিং এই ভার্বগুলো কখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং কখন এরা কোন ধরনের অর্থ দেয় বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আমি দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে বলেছিলাম এবং সেখানে আপনাদের একটা ভার্বের লিস্ট দেখিয়েছিলাম, বলেছিলাম যে এই ভার্বগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, মানে ইংলিশে কথা বলার জন্য ওই ভার্বগুলো আমাদের প্রয়োজন হবেই, ওই ভার্বগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতেই হবে। তো এই জন্য তারই ধারাবাহিকতায় আমরা সেখান থেকে এই ভার্বগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি এবং বিস্তারিত জানার চেষ্টা করতেছি। আপনারা প্রথম 2টা ক্লাস দেখে আসবেন, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে উইল বি, উইল হ্যাভ বিন, বিং এইগুলো সম্পর্কে কেন আমাদের জানতে হবে বা এইগুলো জানলে আমাদের কি লাভ হবে। কারণ লাভ ছাড়া আসলে আমরা কোনো কিছু শিখতে চাই না। দেখেন, আমরা যখন সেন্টেন্স মেক করব সেইখানে এই ভার্বগুলো আপনারা বিভিন্নভাবে দেখতে পারেন। সেখানে দেখবেন যে কখনো এদের অর্থ আছে, কখনো এদের অর্থ নেই। কিন্তু এই বিষয়গুলো যদি আপনাদের জানা না থাকে, ক্লিয়ারভাবে যদি এই সম্পর্কে নলেজ না থাকে, তাহলে ওইখানে যেয়ে আপনারা বুঝতে পারবেন না। যার কারণে এই বিষয়গুলো আমাদের জানতে হবে, তাহলে আপনারা ক্লিয়ারভাবে সেখানে বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে প্রবেশ করি এবং প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো তার আগে বলে রাখি, এখনও যারা আমাদের ডিজিটাল স্কুলের সদস্য হননি অবশ্যই সদস্য হয়ে নেবেন, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা দেখব উইল বি এর মেন ভার্ব হিসাবে ব্যবহার, অর্থাৎ যখন এই উইল বিটা কোনো সেন্টেন্সে মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন এদের কেমন অর্থ হয় এবং আমরা কিভাবে চিনতে পারবো যে এটা আসলে মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, এই বিষয়টা প্রথমে আমরা দেখার চেষ্টা করব। তো দেখেন, যদি কোনো সেন্টেন্সে এই উইল বিটা মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন এদের একটা নির্দিষ্ট অর্থ থাকবে। তখন এরা সাবজেক্ট অনুযায়ী হব, হবে এইরকম অর্থ দিবে। ঠিক আছে, মানে হওয়া এরকম একটা অর্থ দিবে। আর আমরা সকলেই জানি উইল যদি কোনো সেন্টেন্সে থাকে এটা সবসময় ভবিষ্যৎকে নির্দেশ করে, অর্থাৎ ফিউচারকে রিপ্রেজেন্ট করে। তো তার মানে হওয়ার সাথে বো বা বে এরকম একটা টান থাকবে, হব বা হবে। ঠিক আছে, আমরা এক্সাম্পলটা দেখি। দেখেন, আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। আমরা বাংলাটা একটু দেখি, আমি একজন শিক্ষক হব। এই দেখেন, এখানে হব এরকম একটা অর্থ দিছে। তার মানে এই উইল বিটা এখানে একটা অর্থ দিচ্ছে। ঠিক আছে, এখন অর্থ যদি আমাদের দেওয়া না থাকে, অর্থাৎ ইংলিশ সেন্টেন্স দেখে যদি আমরা বুঝতে চাই, তখন আমরা কিভাবে বুঝবো? তখন আমাদের বুঝতে হবে, দেখেন, যদি কোনো সেন্টেন্সে একটাই ভার্ব থাকে, ঠিক আছে, তাহলে সেটা যে ভার্বই হোক না কেন সেটাই মেন ভার্ব। অর্থাৎ সেখানে যদি উইল বি থাকে তাহলে উইল বিটা হবে মেন ভার্ব, যদি অ্যাম ইজ আর থাকে তাহলে অ্যাম ইজ আর হবে মেন ভার্ব। এই সেন্টেন্সে দেখেন আই উইল বি, এরপরে আর কোনো ভার্ব নেই, সুতরাং এই সেন্টেন্সে এই একটাই ভার্ব এবং এইটাই হচ্ছে এখানে মেন ভার্ব। আর এর একটা অর্থ আছে, সেটা হচ্ছে হব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে উইল বি যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন আপনারা কিভাবে বুঝবেন যে এটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব উইল বি এর হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার। এই অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে যখন এই উইল বিটা ব্যবহার হবে তখন এর কোনো অর্থ থাকবে না। ঠিক আছে, একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করেন। এই সেন্টেন্সটা দেখেন, আই উইল বি প্লেইং, আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকব। দেখেন, প্রথম সেন্টেন্সে আমরা উইল বির একটা অর্থ দেখেছিলাম হওয়া, অর্থাৎ হব বা হবে এরকম একটা অর্থ দিবে। এখন এই সেন্টেন্সে দেখেন তো সেরকম কোনো অর্থ আছে কিনা, আমরা বাংলাটা দেখি। আমি খেলতে থাকব, দেখেন তো আমি খেলতে হব এরকম বলা যায়?
বা আমি খেলতে হবে এরকম বলা যায়? বলা যায় না। তার মানে উইল বি এখানে কোনো অর্থ দিচ্ছে না। শুধুমাত্র ভবিষ্যৎকে নির্দেশ করার জন্য এরকম একটা টার্ম এখানে চলে আসতেছে। কারণ আমরা জানি যেখানে উইল থাকবে সেখানে ভবিষ্যতের একটা টার্ম থাকবে, একটা নির্দেশনা থাকবে। সেটাই হচ্ছে অর্থাৎ আমি খেলতে থাকবো। কিন্তু এইখানে উইল বির যে নির্দিষ্ট একটা অর্থ হব বা হবে এরকম কোনো অর্থ কিন্তু এখানে দিচ্ছে না। আমি খেলতে হব বা আমি খেলতে হবে এরকম বলা যায় না। সুতরাং এই উইল বির এখানে কোনো অর্থ নেই। এবং আরও একটা বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন এরপর একটা মেন ভার্ব আছে, অর্থাৎ পেলে। পেলে হচ্ছে এখানে ভার্ব, এটাকে আমরা মেন ভার্ব বলি। পেলে, ডু, রান, ইট, ঠিক আছে, এগুলোকে মেন ভার্ব বলি। কেন মেন ভার্ব বলি? কারণ এরা সবসময় একটা বাক্যে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। এরা হচ্ছে অ্যাকশনেবল ভার্ব, এরা সবসময় মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এই উইল বি এরা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য এইখানে আমরা দেখলাম এর মেন ভার্ব হিসেবে ব্যবহার, আর এইখানে দেখতেছি এর হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার। এদের দুইটা চরিত্র। কিন্তু এই পেলে এর সবসময় একটাই চরিত্র, কিন্তু এই চরিত্র মাঝে মাঝে পরিবর্তন হয়। যেমন আমরা এখানে দেখতেছি পেলের সাথে আইএনজি করা। এই আইএনজিটা আনার জন্য আমাদের উইল বিকে বসাতে হয়েছে। এই জন্য দেখেন এই পেলেটা এখানে মেন ভার্ব এবং এর সাথে আইএনজি করতে চাচ্ছি, যার কারণে আমরা এই উইল বির সাহায্য নিয়েছি, ঠিক আছে। এখন পেলের সাথে আইএনজি কেন করলাম এই বিষয়টা আপনাদের এখন জানা দরকার নেই, ধারাবাহিকভাবে আমরা জানবো। কিন্তু এখানে শুধুমাত্র মাথায় রাখেন উইল বির দুই রকমের ব্যবহার আছে। অ্যাজ এ মেন ভার্ব হিসাবে এই উইল বির একটা ব্যবহার আছে, যখন এদের একটা অর্থ থাকে, সে অর্থটা হয় হব বা হবে বা হবেন এরকম অর্থ দিবে। আর উইল বির দ্বিতীয় যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে হেল্পিং বা অক্সিলারি ভার্ব, যখন এদের কোনো অর্থ থাকে না এবং যে সেন্টেন্সে এরা বসে তারপরে আরও একটা মেন ভার্ব থাকে, যেটা আমরা এখানে দেখলাম প্লেইং, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছেন যে এই উইল বিটা এখানে কোন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা চলে যাব উইলের ব্যবহারে, ঠিক আছে। তো এই উইলের সাথে আরেকটা জিনিস কানেক্টেড আছে, সেটা হচ্ছে শ্যাল, ঠিক আছে। উইল এবং শ্যাল এই দুইটা একই জিনিস, একই বিষয়, একই অর্থ, একই জায়গায় ব্যবহার করা যায়। এখন কথা হচ্ছে আপনি কখন কোনটাকে ব্যবহার করবেন, এরকম কোনো নির্দিষ্ট রুলস নেই। ছোট্ট একটা রুলস আছে, যদিও সেটা বলা যায়, আমি বলি। দেখেন, যদি আপনি একটু পোলাইটভাবে বলতে চান, ভদ্রভাবে বলতে চান, তখন শিয়ালকে ব্যবহার করতে পারেন। আর স্বাভাবিকভাবে বললে আপনি উইলকে ব্যবহার করতে পারেন। এখন আমাদের দেশে উইলের ব্যবহারটা বেশি, অত কিছু চিন্তা করে না, না করেই উইলের ব্যবহারটা করে দেয়। সুতরাং আপনি যেখানে উইল ব্যবহার করবেন চাইলে শিয়ালও ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন, ইচ্ছা আপনার। এখন মেন কথা হচ্ছে এই উইলটা আমরা কেন ব্যবহার করব এবং এরা আসলে কোনো সেন্টেন্সে যখন বসে কিভাবে বসে বা কী ধরনের অর্থ দেয়, এটা আমাদের মেন বিষয়। দেখেন, এই উইল এবং শ্যাল যখন কোনো সেন্টেন্সে বসে তখন এরা আসলে মডাল অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা মডাল অক্সিলারি বলতেছি না, কারণ আগে আমরা বলি নাই, তাই বলতেছি না। এতটুকু মনে রাখবেন যে তারা সাহায্য করার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো একটা ভার্বকে তারা সাহায্য করবে, এই জন্য তারা ব্যবহৃত হয়। এবং আরও একটা বিষয় মনে রাখতে পারেন, এরা ভবিষ্যতের একটা টার্ম দেয়, অর্থাৎ কোনো একটা কাজ আমাদের ভবিষ্যতে হবে সেরকম একটা সেন্স নিয়ে আসে। আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝতে পারবো। দেখেন, আই উইল প্লে, আই উইল প্লে, আমি খেলবো। এখন এইখানে দেখেন, আমরা যদি উইলটাকে বাদ দিই তাহলে হয়ে যায় আই প্লে, আমি খেলি, বাংলাটা এরকম হয়। আর এই উইলটা যখন আমরা বসাচ্ছি তখন এর একটা অর্থ আসতেছে বউ, ঠিক আছে। কিন্তু আসলে বউ আসলে কোনো একটা শব্দ না। এইখানে আমি খেলবো, অর্থাৎ এই খেলার সাথে এই বউটা একটা টার্ম, ঠিক আছে। এই জন্য আমি বলেছি যে উইল এবং শ্যালের কোনো অর্থ নেই। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, আবার একটু বলি। উইলের একেবারে ক্লিয়ার কোনো অর্থ নেই যে এইটার অর্থ এই, ঠিক আছে। এটা ভবিষ্যৎকে নির্দেশ করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় মডাল অক্সিলারি
বা স্বাভাবিকভাবে আমরা বলতে পারি হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে। এখন কিভাবে বুঝবেন? একটাই রুলস, যদি কোনো ভার্ব আমাদের অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আগেই বলেছি, তারপরে একটা মেন ভার্ব থাকবে। এই সেন্টেন্সে দেখেন আই উইল প্লে, আমি খেলবো। এই উইলের পরে আর একটা ভার্ব আছে, সেটা হচ্ছে পেলে। ঠিক আছে, এই পেলেটাই হচ্ছে এখানে মেন ভার্ব, আর উইলটা এখানে সাহায্য করেছে। তো তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি এই নিয়মটা মনে রাখতে পারি, যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, প্রথমে যেটা বসবে সেটা হবে আমাদের হেল্পিং ভার্ব, যেমন উইল, আর পরেরটা হবে হচ্ছে আমাদের মেন ভার্ব। এটা সকল ভার্বের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন উইলটা কিভাবে এখানে বসেছে এবং কিভাবে অর্থ দিয়েছে। তো এখন আমরা তাহলে দেখি উইল হ্যাভের ব্যবহার। ঠিক আছে, এই উইল হ্যাভ দুইটা ভার্ব, কিন্তু এই দুইটা ভার্ব একসাথে মিলে বিভিন্ন সেন্টেন্সে আমাদের টেন্স অনুযায়ী বসে এবং টেন্স অনুযায়ী এরা অর্থ দেয়। এই জন্য আমরা এই দুটাকে ইন্ডিভিজুয়ালি একটু দেখার চেষ্টা করব। তো দেখেন, এই উইল হ্যাভ যখন একসাথে বসে এদের একটা অর্থ থাকে, সেটা হচ্ছে থাকা। ঠিক আছে, মানে কোনো কিছু আমার থাকা, এরকম একটা অর্থ দেয়। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখেন, আই উইল হ্যাভ এ বাইক, আই উইল হ্যাভ এ বাইক, আমার একটি বাইক থাকবে। ঠিক আছে, এইখানে এই উইল হ্যাভের একটা অর্থ আছে, যেটা হচ্ছে থাকা, এবং এই সেন্টেন্সে হ্যাভ একটাই ভার্ব, অর্থাৎ এখানে আর কোনো মেন ভার্ব নেই। যেহেতু এর অর্থ থাকা, তাহলে এটা হচ্ছে এখানে মেন ভার্ব হিসেবে বসেছে। আই উইল হ্যাভ এ বাইক, আমার একটি বাইক থাকবে। উইল কেন বসে আমরা জেনে ফেলেছি, ভবিষ্যৎকে নির্দেশ করতে। দেখেন এখানে বে এরকম একটা অর্থ দিছে। এই টার্মটা আনার জন্য আমাদের উইলের সাহায্য নিতে হয়েছে। হ্যাভ মানে কিন্তু থাকা, তারপরে হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে অনেক কিছু। এটা নিয়ে বললে আসলে শেষ হবে না, কিন্তু আমাদের এখানে এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে হ্যাভ এরকম অর্থ দিতে পারে, কোনো কিছু থাকা। ঠিক আছে, তো তাহলে এখানে মেন যে বিষয় আমাদের বুঝতে হবে, এটা এখানে মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে নাকি হেল্পিং ভার্ব হিসাবে, এবং এরা এখানে কি ধরনের অর্থ দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে উইল হ্যাভ এখানে কি ধরনের অর্থ দিচ্ছে এবং এরা এই ভার্বটা এখানে মেন ভার্ব নাকি হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা চলে যাব উইল হ্যাভ বিন এর ব্যবহারে। দেখেন আমাদের টেন্স অনুযায়ী উইল হ্যাভ বিন এর ব্যবহার আছে। এখন এরা সেন্টেন্সে কোন ধরনের অর্থ দেয়, সেন্টেন্সে এরা কি হিসাবে বসে, এরা কি মেন ভার্ব হিসাবে নাকি হেল্পিং ভার্ব হিসাবে। এরা যে কোনো সেন্টেন্সে যখন বসে তখন হেল্পিং ভার্ব হিসাবে এরা বসে, অর্থাৎ এরা মেন ভার্বকে সাহায্য করে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। দেখেন, আই উইল হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, আমি সকাল থেকে খেলতে থাকব, আমি সকাল থেকে খেলতে থাকবো। আই উইল হ্যাভ বিন সিন্স মর্নিং। দেখেন এইখানে এই উইল হ্যাভ বিনের অর্থ নেই, কারণ এরা সাহায্য করেছে এই পেলেকে, অর্থাৎ পেলেটা হচ্ছে এখানে মেন ভার্ব। এখানে যেহেতু দুইটা ভার্ব, অর্থাৎ উইল হ্যাভ বিন মিলে আমরা একটা ভার্ব ধরেছি এবং পেলেকে আমরা একটা ভার্ব ধরেছি, এইটা হচ্ছে আমাদের মেন ভার্ব। অর্থাৎ আমরা আগেই জেনেছি যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, তাহলে একটা হবে হচ্ছে আমাদের মেন ভার্ব আর একটা হবে হেল্পিং ভার্ব। তো উইল হ্যাভ বিনটা এখানে স্বাভাবিকভাবেই হেল্পিং ভার্ব। এখানে আমাদের অর্থ আছে কিনা যাচাই করার কোনো দরকার নেই, কারণ এই উইল হ্যাভ বিনের আসলে মেন ভার্ব হিসাবে কোথাও কোনো ব্যবহার নেই, এরা সবসময় সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে এই ভার্বটা কিভাবে কাজ করেছে এবং এই উইল হ্যাভ বিনটা এখানে মেন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব। এরপরে চলে যাচ্ছে আমরা বিং এর ব্যবহারে। দেখেন, বিং এর একটা অর্থ আছে, সেটা হচ্ছে হচ্ছে বা হচ্ছি। এখন কথা হচ্ছে কোন সময় কোন অর্থ দেয়, এটা তো সাবজেক্ট অনুযায়ী, আমরা প্রথম ক্লাসগুলোতে জেনেছি সাবজেক্ট অনুযায়ী যেভাবে চাইবে সেভাবে আমাদেরকে বলতে হবে। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের পাওয়ার, মানে আপনি চাইলে ইংলিশ রুলস যেভাবে চাচ্ছে বাংলাটা আপনি সেইভাবে বলবেন, হবে না। আপনাকে মিলাইতে হবে, মিলাই নিতে হবে। কিছু কিছু জায়গায় আপনি জোরপূর্বক করতে পারবেন না, নিয়ম থাকলেও করতে পারবেন না। সে বিষয়টা আমরা আগেও জেনেছি, এখনো জানবো। দেখেন, বিং এর অর্থ হচ্ছে বা হচ্ছে এরকম হবে।
এখন বিংটা এখানে মেন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব নাকি কি ভার্ব আমরা কিভাবে বুঝবো বা এটার কোনো অর্থ আছে কিনা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখেন এই সেন্টেন্সটা দেখেন, আই অ্যাম বিং আ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি। এইখানে বিং এর ব্যবহারটা হয়েছে অ্যাজ এ মেন ভার্ব হিসাবে, কারণ এর আগে একটা অক্সিলারি ভার্ব আছে যেটাকে আমরা এর আগে শিখেছি অ্যাম, তাই না? তো তাহলে বিংটা এখানে হচ্ছে মেন ভার্ব। কেন মেন ভার্ব? আমরা জানি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে প্রথমটা হেল্পিং ভার্ব, এখানে অ্যামটা হেল্পিং ভার্ব আর বিংটা মেন ভার্ব। এখন এইখানে মেন ভার্ব আসলে কে? মেন ভার্ব আসলে এই বি, এর সাথে আইএনজি করার জন্য আমাদেরকে এই অ্যাম এর সাহায্য নিতে হয়েছে। ঠিক আছে, এটা কিভাবে হলো আরও ডিটেলসে আমরা এর পরবর্তীতে শিখব। এখন ধারণা রাখেন এইখানে এই বিংটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই বিং এর আরও ব্যবহার আছে, আমরা আস্তে আস্তে জানব। এখন এই বিং এর অর্থ হচ্ছে বা হচ্ছে কেন, ঠিক আছে, এইটাও একটা কোশ্চেন থাকতে পারে। দেখেন কোনো কিছু যদি আমাদের বর্তমানে কোনো একটা অল্প সময়ের ভিতরে মানে এই মাত্র হচ্ছে, এরকমটা যদি আমরা কোনো সেন্টেন্সে বা কোনো মানুষকে বা কোনোভাবে কাউকে বোঝাইতে চাই, তখন আমাদের বিং এর ব্যবহার করাটাই অনেক বেশি যৌক্তিক। অর্থাৎ রিসেন্টলি কোনো কিছু ঘটে যাচ্ছে, আমি একজন শিক্ষক হচ্ছি মানে এই মাত্র আমি বুঝতে পারলাম যে আসলে আমি শিক্ষক হওয়ার জন্য এলিজিবল হয়েছি। ঠিক আছে, মানে অনেক সময় হয় না আমরা ইন্টারভিউ দিই, মানে রিসেন্টলি হঠাৎ করে আমরা জানতে পারি যে আমি ওই চাকরিটা পেয়ে যাচ্ছি, তাই না? তখন যদি আমরা বলতে চাই এরকম কোনো সিচুয়েশন, হঠাৎ কোনো সিচুয়েশনে যদি আমরা বলতে চাই, তখন আমাদের এই বিং এর ব্যবহারটা করতে হয়। যেমন আই এম বিং আ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি। ঠিক আছে, মানে হঠাৎ আমি জানতে পারলাম যে আমি শিক্ষক হতে যাচ্ছে এখন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন হি ইজ বিং আ টিচার, একইভাবে হির পরে আমরা জানি সকলেই ইজ বসে এবং এইখানে বিংটা বসেছে কেন আমরা একটু আগে জানলাম। রিসেন্টলি যদি হঠাৎ করে কোনো কিছু হয়ে যায় অল্প সময়ের ভিতরে বা হঠাৎ করে জানতে পারি, সেক্ষেত্রে বিং এর ব্যবহার করা অনেক ভালো বা এটা যৌক্তিক, এবং এটা ব্যবহার করলে আমরা বুঝতে পারি যে কোনো কিছু এইমাত্র ঘটতেছে বা কোনো কিছু এইমাত্র হতে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে এখানে তো আমরা বুঝতে পারতেছি যে বিংটা এখানে মেন ভার্ব এবং ইজটা এখানে হেল্পিং ভার্ব। তো হি ইজ বিং আ টিচার, সে হচ্ছে, এরকম অর্থ দিচ্ছে, তাই না? এখানে হচ্ছে, এখানে হচ্ছে। আগেই বলেছিলাম যে বাংলা অর্থটা আমাদের দুই রকম কেন হয়, এখানেও বিং বসেছে, এখানেও আমাদের বিং বসেছে, কিন্তু বাংলা অর্থটার আমাদের পার্থক্য কেন হলো? যে কথাটা বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ সব ক্ষেত্রে অ্যাকুরেট রুলটা মানে না, কিছু কিছু জায়গায় তাদের একটা পাওয়ার থাকে, নিজস্ব একটা তাদের টার্ম থাকে, সেটাকে আমাদের মেনে নিতে হয়। আপনি কি এখানে বলতে পারবেন আমি একজন শিক্ষক হচ্ছে, এরকমটা বলা যায়? বলা যায় না। আবার আপনি এই সেন্টেন্সে এইভাবে বলতে পারবেন না সে একজন শিক্ষক হচ্ছে, এটা বলতে পারবেন না, তাহলে কিন্তু কোনো বাক্য হয় না। তো এই জন্য আমাদের সাবজেক্ট যেভাবে চাইবে সেইভাবে এই টার্মটাকে আনতে হবে। ঠিক আছে, তো সে একজন শিক্ষক হচ্ছে, এটা একেবারে পারফেক্ট। আমি একজন শিক্ষক হচ্ছি, দিস ইজ অ্যাকচুয়ালি পারফেক্ট। তো আশা করি বুঝতে পেরেছেন যে বাংলা অর্থগুলো কেন এরকম চেঞ্জ আসে বা সবসময় অ্যাকুরেট রুলসটা মানে না, এই বিষয়গুলো আসলে ধরতে পেরেছেন আশা করি। এখন এইখানে যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি, এইখানে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো আসলে কখন, কোথায়, কিভাবে ব্যবহৃত হয়, কোন ধরনের অর্থ দেয়, এখানে আদার্স কোনো থিংস আপনাদেরকে ফোকাস করতে হবে না। শুধুমাত্র আপনাদের এতটুকু জানতে হবে কখন এই ভার্বগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ কোথায় মেন ভার্ব হিসাবে, কোথায় হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে, কি ধরনের অর্থ দিচ্ছে, কখন অর্থ দেয়, কখন অর্থ দেয় না, এতটুকু এনাফ। এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আমরা সেন্টেন্স মেকিংয়ের সময় বুঝতে পারবো। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। যদি মনে করেন যে এখান থেকে নতুন কিছু শিখলাম, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল টুডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।